হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা তারাপীঠ থেকে চলে যাব হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতনে আমরা আজকের দিনটা স্টে করব। তারপরে আগামীকাল আমরা শান্তিনিকেতন থেকে বেরোবো হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো সকালবেলা আমরা সবাই ব্রেকফাস্ট করতে বসে পড়েছি, যদিও আমি এখনও বসিনি। তবে সকালবেলা ব্রেকফাস্টে কেউ আর লুচি পুরি টুরি কিছু খায়নি। বললো যে না, অনেকটা রাস্তা যেহেতু জার্নি করার ব্যাপার আছে, সকালবেলায় লুচি টুচি খাবো না। সেই জন্য সবাই ব্রেকফাস্টে রুটি খাচ্ছে, আর তার সাথে হচ্ছে আলু পেঁয়াজ ভাজা আর আলু মটরের একটা তরকারি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের মেনু আজকে। ব্রেকফাস্ট কমপ্লিট করে এসে তারপরে রেডি হয়ে নিয়েছি। ব্রেকফাস্ট করতে গেছিলাম যখন, তখন সাজুগুজুটা করে যায়নি, কুর্তিটা পরেই গেছিলাম। স্নান করে একবারে কুর্তি টুর্তি পরে গেছিলাম, কিন্তু সাজগোজটা করিনি। তো ব্রেকফাস্ট করে এসে সাজগোজ করে রেডি হয়ে নিয়েছি। এবারে আমাদের চেক আউটের পালা। সময়ও হয়ে গেছে, ব্যাগপত্র সব নিয়ে নিচে নেমে গেছে, শুধু আমরাও এখনও নামিনি। এই আমি, আমার ছেলে আর আমার মা এবারে নেমে যাচ্ছি। কালকে চেক ইন করার পরে এত শরীরটা ক্লান্ত ছিল যে তোমাদের আর রুমগুলো শেয়ার করা হয়নি। তো এই ছিল আমাদের রুম। এই একটা, আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল যেহেতু আমরা চারজন। এই একটা রুম আমাদের, আর এই একটা রুম। রুমগুলো বেশ ভালোই স্বাগতমের। আর স্বাগতমে এসে আমরা আগেও ছিলাম তারাপীঠে। তো দুটো রুমের সাথেই দুটো অ্যাটাচ বাথরুম রয়েছে, আর এখানে চা করার জন্য ইলেকট্রিক কেটেল, চায়ের সমস্ত সরঞ্জাম সব কিছুই দেওয়া ছিল, দুটো রুমেই দেওয়া ছিল। গতকাল সাজানো গোছানো অবস্থায় রুমটা দেখাতে পারলে খুবই ভালো হতো, আর এখন তো মোটামুটি অগোছালো রুম তোমাদের সাথে শেয়ার করছি। আর এই হচ্ছে আমাদের ব্যালকনিটা, আর ব্যালকনি থেকে পুরো রাস্তার ভিউটা দেখা যায়। এই হচ্ছে আমাদের হোটেলের সুইমিং পুলটা। আমার ছেলে কিন্তু আজকে সকালবেলাও নেমে স্নান করে নিয়েছে। স্নান করে সুইমিং পুলে তবেই ও রেডি হয়েছে। আসলে আগের দিনই বললাম যে ও সুইমিং পুলে স্নান করতে এত ভালোবাসে, সেই জন্য ও কোনো সুযোগই ছাড়তে চায় না। আজকে সকালবেলা যেহেতু স্নান করার সুযোগ ছিল, তো ও নেমে স্নান করে নিয়েছে। রওনা দিয়ে দিয়েছি আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আর এই যে আমার ডান দিকটায় পদ্ম চাষ করেছে এতখানি জায়গা জুড়ে। শুধু এখানে না, এই রাস্তায় আস্তে আস্তে অনেক জায়গাতেই দেখছি প্রচুর পদ্ম চাষ করেছে। আর এত সুন্দর সুন্দর পদ্ম হয়ে রয়েছে, সে মানে বলার মতন না, দেখলে পুরো মনটা ভরে যাচ্ছে। আমরা এখন ঢুকেছি তারাপীঠে আমার বরের বন্ধুর এক হোটেলে, হোটেল কাম বাড়ি। নিচতলাটা হচ্ছে হোটেল, আর ওপরতলায় হচ্ছে ওনাদের বাড়ি। তো আমরা যতবারই তারাপীঠে আসি না কেন, রক্ষাকর্তার সঙ্গে একবার দেখা না করে এখান থেকে কোনো মতেই ফেরা যায় না। তার কারণ আমার বরের খুব কাছের একজন বন্ধু। আর যদি জানতে পারে যে আমরা তারাপীঠ এসে ঘুরে চলে গেছি অথচ রক্ষাকর্তার সাথে দেখা করিনি, তাহলে না ব্যাপারটা ভীষণ বাজে হবে। তো সেই কারণে আমরা এখন রক্ষাকর্তার এখানটায় ঢুকেছি। এখানে সবাই একটু চা খাচ্ছে, এখানে একটু চা খেয়ে ওদের সাথে দেখা সাক্ষাৎ করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমি চা নিইনি, আমি বললাম যে আমি চা খাবো না। তো আমি নিয়েছি একটা গ্লুকোসি। তো সেটা খুলতে যেয়ে প্রথমেই ছিটকে একদম পুরো আমার গায়ে এসে পড়লো। হোটেলটাতে ঢুকতে প্রথমেই রাখা রয়েছে এই অ্যাকুরিয়ামটা। আর অ্যাকুরিয়ামটা কিন্তু বেশ বড়, ছোট অ্যাকুরিয়াম না। তবে অ্যাকুরিয়ামে মাছ রয়েছে হাতে গোনা মাত্র 4টে কি 5টা। যে কটা মাছ রয়েছে, মাছগুলো না এত বড় বড় হয়ে গেছে যে এই মাছগুলোর সাথে আর ছোট মাছ রাখা যায় না। এসেছিলাম আমরা সোনাঝুরির হাটের উদ্দেশ্যে, যে এখানে রামস্বামী খাওয়া দাওয়া সেরে সোনাঝুরির হাট ঘুরে কেনাকাটা করে তবে আমরা একবারে হোটেলে ঢুকবো। তো সেটাতে তো আমরা একদম নিরাশ হলাম। নতুন নিয়ম হয়েছে সোনাঝুরিতে যে মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন হাট বসবে না, শুক্র শনি রবি সোম এই 4 দিন হাট বসবে। আর আমরা তো শান্তিনিকেতন এসে পৌঁছালাম মঙ্গলবার। তো আমাদের কপাল ভীষণ খারাপ যে আজকেই সোনাঝুরির হাট নেই। আর এই সপ্তাহ থেকেই নাকি এই নিয়ম কার্যকরী হয়েছে যে মঙ্গল বুধ বৃহস্পতি এই 3 দিন হাট বসবে না। তো শুনে তো সত্যি কথা আমাদের সবারই ভীষণ মন খারাপ হয়ে গেছে, কারণ সোনাঝুরির হাটটা
ঘুরতে এত ভালো লাগে আর তার সাথে হাট থেকে কেনাকাটা করতেও ভীষণ ভালো লাগে। তো সোনাঝুরির হাটটা পুরো ফাঁকা দেখে আমাদের সবারই ভীষণ মন খারাপ হয়ে গেছে। তো কিছু তো করার নেই, আমরা এখন রামশ্যামে লাঞ্চটা ছাড়বো, সেরে তারপরে আমরা হোটেলে ঢুকবো। যদিও এখনও আমাদের কিন্তু কোন হোটেলে আমরা যাব সেটা ঠিক করা হয়নি, খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা সেটা ঠিক করব। সোনাঝুরির হাটটা নেই দেখে আমাদের মেয়েদের এত মন খারাপ হয়ে গেছে সেটা বলার মতন না। আমাদের যেন দুপুরের খিদে খাবার ইচ্ছা সব চলে গেছে হাটটা নেই দেখে। তো ছেলেরা তো অনেকক্ষণ থেকেই বলছে যাও যাও খেতে যাও, কিন্তু আমরা যেন হাঁ করে ওই হাটটার দিকেই তাকিয়ে রয়েছি। আসলে সোনাঝুরির হাটটা না একটা স্পেশাল হাট, তো সেটাতে যদি একটু ঘুরতে না পারি, কেনাকাটা করতে না পারি, তাহলে যেন ভীষণ একটা মন খারাপ লাগছে, যেন মনে হচ্ছে যে মানে কি একটা যেন বাদ চলে যাচ্ছে ট্রিপটা থেকে। দুপুরের খাবার তো খেতেই হবে, সে যতই মন খারাপ হোক না কেন, খিদেও তো পেয়েছে, এটাও তো খুব বড় সত্যি কথা। তো আমরা সবাই খেতে বসে পড়েছি। আর আমাদের আজকে দুপুরের মেনুতে রয়েছে রামশ্যামের যে স্পেশাল থালিটা আছে সেই থালিটা, আর তার সাথে বলা হয়েছে মটন। রামশ্যামে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার আসলাম এই রিসর্টটাতে। যদি এখানে আমাদের রুম পছন্দ হয় তো তাহলে এখানেই রুম বুক করবে, আর তা না হলে আমরা চলে যাব একদম ওই শান্তিনিকেতনের প্রপারের দিকটাতে, তাহলে আর এই ভেতরটাতে আমরা থাকবো না। আর এখানে যে অদ্ভুত জিনিসটা এসে দেখলাম, দেখে একদম মনটা পুরো ভরে গেল, সেটা হচ্ছে এই যে পদ্ম, এই যে এই বিশাল একটা চারিতে পদ্ম গাছগুলো রয়েছে, আর কি অদ্ভুত সুন্দর ফুটেছে। এইটা এখনো ফোটেনি, এটা কুড়ি, আর এটা ফুটে গেছে, কি যে অপূর্ব লাগছে, দারুণ দারুণ সুন্দর। আর ওখানে একটা ফুটেছে, ওটাও একটা বড় সিমেন্টের চারিতে রয়েছে, ওখানেও পদ্ম গাছটা, আর ওখানে ফুটেছে হচ্ছে সাদা পদ্ম, আর এটাই রয়েছে প্রচুর কুড়ি, অনেকগুলো কুড়ি রয়েছে এটাতে। অদ্ভুত সুন্দর পদ্ম করেছেন এনারা, সব সিমেন্টের চারিতে চারিতে। এই যে এখানে একটা রয়েছে, এটা একদম পুরো ভায়োলেট কালারের পদ্ম, তবে এটা একটু সাইজে ছোট, ওগুলো যেমন বেশ অনেক বড় বড়, এটা একটু ছোট। এটাও একটা কোনো কালার হবে, অনেকগুলো কুড়ি রয়েছে, তবে ফোটেনি এখনো। ওখানেও আর একটা চারিতে রয়েছে পদ্ম লাগানো, প্রচুর পদ্ম করেছেন এনারা সিমেন্টের চারিতে। এই যে এখানে আর একটা রয়েছে, সেটা হচ্ছে হালকা বেগুনি কালার, আর এই পদ্মগুলো না পাতাগুলোও একদম পুরো অন্য ধরনের। ওই যে ওই পদ্মটা যে দেখলাম যে দুটো বড় ফুটেছে, ওই যে সাদা আর গোলাপি, ওই দুটোর পাতাগুলো যেমন দেখেছি সাধারণত ওই পাতা দেখা যায়, কিন্তু এই পাতাগুলো একদম অন্য ধরনের, এগুলো মনে হয় অন্য প্রজাতির পদ্ম, সাইজেও একটু ছোট। আর এখানেও একটা নীলকণ্ঠ গাছ, অনেকটা লতিয়েছে, তবে গাছ তুলনায় ফুল ফুটেছে প্রচুর পরিমাণে। আসলে এনারা মনে হয় সেরকম যত্নও করেন, যার জন্যই এত ফুল ফুটেছে। অদ্ভুত লেগেছে আমার এই পদ্মটা, আর ওই সাদা পদ্মটা। বাজার থেকেও কিনে আনে পদ্ম লক্ষ্মী পুজোর সময়, কিন্তু সেটাও কুড়ি ফোটাই, কিন্তু এইরকম বড় কখনো ফোটে না। এখানে তো আমাদের রুম পছন্দ হয়নি, তো আর একটা রিসর্টে গেছে রুম দেখতে। এখানে তো সন্ধ্যের পরে একদম নির্জন, কোনো কিছু করার নেই, আর রুমে না কোনো টিভিও নেই, তো সেই কারণে কারোরই সেইভাবে পছন্দ হয়নি। আর ওই দূরে ঘুরে বেড়াচ্ছে একটা সারস, এই উড়ে চলে গেল। সোনাঝুরির হাটের একদম পাশেই এই রিসর্টটা শেষমেশ আমাদের পছন্দ হয়েছে, দ্য ক্রিস্টালো রিসর্ট। দারুণ সুন্দর রিসর্টটা, ভেতরটা যেমন সুন্দর সাজানো গোছানো, রুমগুলোও একদম টিপটপ সুন্দর, তো সবার দেখে পছন্দ হয়েছে, এই রিসর্টটাই নেওয়া হলো। আর এই রিসর্টটাতে ঢোকার সামনেই মনে হয় ওনাদের নিজস্বই শপ এটা, ওখানে সব ওই বেতের ঝুড়ি, তারপরে হচ্ছে হ্যান্ডমেড সমস্ত জিনিসপত্র আর কি, বেশিরভাগই সব বেতের, ব্যাগ ট্যাগ এই সমস্ত সব পাওয়া যাচ্ছে, কুশান কভার সমস্ত কিছু। তো সোনাঝুরি হাটের একদম পাশেই থাকছি আমরা, কিন্তু সোনাঝুরি হাটটা নেই, মানে কীরকম যে একটা অদ্ভুত লাগছে আমাদের, সেটা বলার মতন না। তবে ছেলেদের না, ছেলেরা তো বেঁচে গেছে, হাট নেই দেখে ছেলেরা তো ভীষণ আনন্দিত হয়েছে, আচ্ছা যাক হাট নেই, একটা মঙ্গলজনক ব্যাপার ভগবান আমাদের সাথে করেছে। তার কারণ হচ্ছে হাট থাকা মানেই তো ছেলেদের পকেট ফাঁকা হওয়া, আর হাট নেই মানে ওরা অনেকটা নিশ্চিন্ত হয়েছে যে আমাদেরও আর ওই হাটে ঘুরে ঘুরে কেনাকাটার ব্যাপারটা থাকলো না।
আমরা তো বসে পড়েছি, মানে বসে রয়েছি আর কি। ওই রুমে সমস্ত লাগেজ ফাগেজগুলো দেবে, তারপরে আমরা রুমে যাব, সেই জন্য এখানটাতে বসেই একটু গল্প করছি। আর আমাদের যেহেতু দুটো রুম নেওয়া হয়েছে, একটা আমাদের আর একটা হচ্ছে আমার মার আর ছেলের। আর এই যে এই হোটেলের সুইমিং পুল আমার ছেলের তো দেখা হয়ে গেছে, আর পাগলও হয়ে গেছে যে কতক্ষণে নামবে সুইমিং পুলে। তো রুমে যেয়ে চেঞ্জ করে সাথে সাথেই কিন্তু গোপালদা আর আমার ছেলে ওরা দুজনে পুলে নেমে পড়েছে, ওরা দেরি করেনি পুলে নামতে। রুমে আমরা একটু রেস্ট নেব, নিয়ে আমরা বিকেলবেলা যাব হচ্ছে শান্তিনিকেতনের প্রপারে যে মার্কেটটা আছে সেখানটায়। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।